নমস্কার বন্ধুরা, আমি লাবণী। আমার রান্নাঘরে তোমাদের আরেকবার স্বাগত। আজ বানাবো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে লাল ঝোল। তো চলো দেখিয়ে দিই তোমাদের রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলু। তো এই আলুগুলোকে আস্তে আস্তে দেবো না, এটাকে অর্ধেক করে কেটে নেব প্রথমে। তো এগুলোকে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে অর্ধেক করে, কারণ আস্ত দিলে সেদ্ধ হতে একটু অসুবিধা হবে। ওই জন্য আমি এটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, কারণ নাহলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। তো আমি 600 মাংস নিয়েছি, তার জন্য নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। আর এখানে 1.5খানা টমেটো আমি কেটে রেখেছি, এটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমার পেঁয়াজ কুচিও হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রায় 60 গ্রাম মতন। আর আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব লাল করে, যাতে আমার 60% আলু সেদ্ধটা ভাজার মধ্যেই হয়ে যায়। তো এখন আমি এই চামচের মাপেই তোমাদের মশলার মাপ বলবো। তো এই চামচটা দিয়ে আমি সব মশলা ব্যবহার করব। প্রথমেই ওই চামচের মাপে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখবো। আর যে মাংসটা নিয়েছি সেটাকে আমি একটু ভেজে নেব। তো ভাজার একটাই কারণ, একটা না বলতে পারো 3টে কারণ। ভাজলাম এই কারণেই যে মাংসে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যাবে, মাংসটা খুলে যাবে না সেদ্ধর সময়। আর একটা কারণ হচ্ছে মাংসর যে একটা ভাজার পর একটা সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটা তেলের সঙ্গে মিশে গেল, তাতে মশলা কষানোর সময়তেও এই গন্ধটা বেরোবে। তাতে মশলা দিয়েও মনে হবে যেন মাংসের একটা আলাদা সুন্দর গন্ধ আসছে। তো ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ। তো মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে চর্বি গলে, তো আমি ওর জন্য তেল দিলাম না এর মধ্যে। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ জিরে। তো এগুলো একটু খুব ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এখানে আমি সব কিছু দেবো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ধৈর্য ধরে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে ব্যবহার করলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। লবণ দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণ হয়েছে মাংসের রঙটা আরও সুন্দর আসবে। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে 100 গ্রাম টক দই ফেটিয়ে নিচ্ছি। তো ভাজা মাংসটাকে এখন ম্যারিনেট করার পালা। তো প্রথমেই আমি মাংসতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। তারপর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিতে হবে, অন্য লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। তো 2 চামচ আমি এখানে ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1 চামচ। তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর এগুলোকে খুব ভালো করে, গরম বলে হাত দিয়ে মাখাতে পারলাম না, খুন্তি দিয়েই মাখিয়ে নিলাম। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মাংসটাকে আমি ঢেকে নিচ্ছি। হয়তো আর একটু বেশি টাইম ঢেকে রাখলে মাংসটা আরও ভালো হতো, আরও টেস্ট হতো, কিন্তু আমার হাতে অল্প টাইম ছিল, আমি ওই জন্য অল্প সময় মাখিয়ে রেখেছিলাম। তো অল্প সময় মাখিয়ে রাখাতেও কিন্তু অনেক ভালো টেস্ট এসেছে। তো আমার এইদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ব্যবহার করব টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে কিন্তু একটু ভাজতে হবে, কারণ একটু কষিয়ে নিতে হবে, কারণ হচ্ছে টমেটোটা একটু সেদ্ধর ব্যাপার আছে, যার জন্য টমেটো দিয়ে একটু 2 মিনিট মতন তেল ছাড়া মানে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। তো প্রথমেই তোমাদের বলা হয়নি, মাংসটা কিন্তু জল ছাড়া রান্না হবে। তো দেখো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে আমি মশলার সঙ্গে প্রায় 1-1.5 মিনিট মতন কষিয়েছিলাম, যাতে একদম মশলাগুলো আলুর সাথে মাখামাখি হয়ে যায়। তো 1-1.5 মিনিট কষানোর পর
আমি এর মধ্যে ব্যবহার করেছি যে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি সেই মাংসটা। মাংসটা অনেকক্ষণ ধরেই মাখাতে হয়েছে, কারণ মাংসের রঙটা ছিল দইয়ের জন্য সাদা আর মশলাটা ছিল লাল। মাংসটা পুরো মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে মাংসের রঙটাও পুরো লাল হয়ে আসে। তো আমার এখন মাংসের রঙটা পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। আমি এখন এটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার অংশটা তোমাদের আর দেখানো হয়নি। তো ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে এই যে আমার মাংসটা এরকম হয়েছে, একটু ভেঙে যায়নি আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আশা রাখছি তোমাদের এই রেসিপিটা অনেক 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 ভালো লাগবে। নামানোর আগে আমি একটু ব্যবহার করেছিলাম ধনেপাতা, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। যারা ধনেপাতা খাও না তারা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতাটি দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখো আমি বেশি ঝোল করিনি, কারণ এটা জল ছাড়াই রান্না করেছিলাম। জল দিলে হয়তো একটু ঝোল হতো, কিন্তু আমি জল ব্যবহার করিনি। আশা রাখছি রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।